হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। হ্যাঁ, অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন? আমি কিন্তু ছোট করে বলছি না, সাধারণ মানুষের সমর্থন সে পাচ্ছিল। আমি বলি পাচ্ছিল, তাকে টাকা দিচ্ছিল, পাশে দাঁড়াচ্ছিল। আমাকে একটু বলার সুযোগ দেন। তার দলটাকে আমি বলছি, এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো, সমস্ত দেশ থেকে, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, যে প্রশ্নবোধক চিহ্নটা হাদিকে গুলি করতে বাধ্য হয়েছে। আপনি বলেন, হাদি তার দলে কয়টা ছেলে ছিল? দল হিসেবে আসে না, ব্যক্তি হিসেবে। অথচ আমি যদি শহীদ হাদির যদি জানাজার কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, ঐতিহাসিক মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনটা অন্য হিসাব, অন্যখানে। এটার হিসাবটা কিন্তু আপনি এটিকে মিলাতে চাচ্ছেন না, এটা কিন্তু আরেকটা আবেগের সাথে মিলাতে, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। আমি তার মানে এটা বলি নাই যে বিবেকের তাড়না অনেকেই এসেছে, কিন্তু এটার সঙ্গে যখন আমি শুনেছি সারা বাংলাদেশ থেকে লোক আসছে, আনতেছে কিসের জন্য? একটা আপনার বিপ্লবী সরকার বানানোর জন্য। এটা আমার কথা না, আপনাদের সাংবাদিকরা যারা অতীতে সাংবাদিক ছিল তারাও তাদের ফেসবুকে পরে দেখিনি, কিন্তু কেন লক্ষণ একবারে দেখিনি? আপনার সংসদ কি দৌড়ায় যায় না সংসদ দখল করার জন্য কিছু লোক, এবং অনেকবার করে অন্যভাবে অন্য খাতে প্রবাহিত করার জন্য? সেদিন কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আমি শেষ করি, ডক্টর ইউনূস সাহেবের কিন্তু ওই জানাজায় যাওয়ার জন্য কর্মসূচি ছিল না। উনি হঠাৎ করে গেছিলেন একটা জায়গায় থেকে, দৃষ্টিটা আরেক জায়গায় সরিয়েছেন। আমি ওনাকে বুদ্ধিমান বলবো। এই তথ্যটা বোধহয় আমি একটু কারেক্ট, আরো 2 থেকে 3-4 দিন মানে মৃত্যুর পরের দিনই জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা তার জানাজায় থাকবেন। তো মৃত্যুর পরের দিনই তো তার জানাজা হয়েছে একদম। তো আপনার 2-3 দিন কিভাবে হলো? যেদিন মারা গেল সেই দিনের পরের দিন আনলো, এনেই কিন্তু উনি ডিক্লারের পরেই আমাদের হাউস থেকে, আমাদের সকল হাউস আমাদের জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা উনি জানাজায় থাকবেন। সুতরাং ওনার জানাজায় আসাটা আমরা গণমাধ্যমরা কিন্তু সবাই জানি যে যাব আমরা, লাশের উপরে গাড়ি, জানাজায়ের টেলিভিশন বলেন অন্য কোথাও বলেন উনি যে আসবেন এটা কিন্তু বলা ছিল না, প্রস্তুতি ওরকমই ছিল না।